সবাইকে জয় শুভ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের অনুগ্রহে। খ্রিস্টপ্রিয়জনরা আজকের ঈশ্বরের সেই জীবন্ত, ঈশ্বরের সেই সুস্বাদু বাক্য, সে মুখ থেকে মিষ্টি সেই বাক্যকে আজকের আপনাদের সামনে নিয়ে আসলাম। কারণ আমরা সবাই আমাদের সারাটা দিন আমরা আমাদের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি। কিন্তু খ্রিস্টপ্রিয়জনরা একটা বিশ্বাসীর কর্তব্য তার প্রত্যেকদিন সে কিছুটা সময় হলেও যেন সে ঈশ্বরের সাথে সময় কাটায়। খ্রিস্টপ্রিয়জনরা ঈশ্বরের সেই বাক্যতে সময় কাটায়। ঈশ্বরের সেই বাক্যকে সে পড়ে, সে বাক্যে সে নিহিত যেন সে জানে এবং ঈশ্বরের ধ্যান করে। খ্রিস্টপ্রিয়জনরা আমাদের যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, যে ঈশ্বর আমাদেরকে তিনি প্রত্যেকটা সেকেন্ডে অক্সিজেন আমাদেরকে দিয়ে চলেছে, সে ঈশ্বরের কি আমরা একটু সময় দিতে পারি না? খ্রিস্টপ্রিয়জনরা অবশ্যই আমাদের সে ঈশ্বর, সেই সময় পাওয়ার যোগ্য ঈশ্বর, আমাদের সেই গৌরব পাওয়ার যোগ্য ঈশ্বর, যিনি প্রত্যেকটা সময় আমাদেরকে আশীর্বাদ করে চলেছে। খ্রিস্টপ্রিয়জনরা আসুন আজকে আমরা সবাই সেই মন দিয়ে আমরা সেই ঈশ্বর সেই বাক্যকে আমরা শুনি এবং সেই ঈশ্বরের বাক্যে আজকে তিনি কি জানাতে চাইছেন আপনারা ভালো করে শুনুন এবং ঈশ্বর সেই বাক্যের মধ্যে থেকে সেই যে নিগুড় তত্ত্বগুলো আছে খ্রিস্টপ্রিয়জনরা আজকের সেই নিগুড় তথ্যগুলোকে আপনারা জানবেন। আশা করছি খ্রিস্টপ্রিয়জনরা এই বাক্যর মধ্যে থেকে আপনারা সবাই কিছু আজকে লাভ করতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টপ্রিয়জনরা আমি বিশ্বাস করি আজকে এই বাক্য আপনার জীবনে একটি সেই শক্তিশালী বাক্য হবে। খ্রিস্টপ্রিয়জনরা শক্তিশালী সেই বার্তা আপনি আজকে লাভ করবেন। কারণ সেই ঈশ্বরের বাক্য হলো জীবন্ত বাক্য। খ্রিস্টপ্রিয়জনরা ঈশ্বর সেই বাক্য হলো দিদার খড়গ, যা যেতেও কাটে এবং আসতেও কাটে। খ্রিস্টপ্রিয়জনরা শয়তানের সকল কার্যকে, শয়তানের সকল বন্ধনকে খ্রিস্টপ্রিয়জনরা এবং সেই বাক্যের মধ্যে সে শক্তি আছে। খ্রিস্টপ্রিয়জনরা আপনার সকল সমস্যা থেকে উদ্ধার করতে, আপনার সেই বিশ্বাসী সে জীবনকে আরো শক্ত করতে, সে পাথরের মধ্যে সেই ঘর বাঁধতে। খ্রিস্টপ্রিয়জনরা আজকে তাই আসুন আজকে ঈশ্বরের সে কিছু বাক্য কিনে আমরা আলোচনা করব। আজকে আমরা অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টপ্রিয়জনরা অনেক জায়গায় আমরা দেখছি যে খ্রিস্ট বিশ্বাসীদের ওপরে সে অত্যাচার হচ্ছে, খ্রিস্ট বিশ্বাসীর ওপরে যে তাড়না হচ্ছে। খ্রিস্টপ্রিয়জনরা তাদের ওপর সেই টর্চার করা হচ্ছে, তাদের উপর সে ঘর বাড়ি ভাঙা হচ্ছে বা গির্জা ভাঙা হচ্ছে বা ঈশ্বরের যারা পরিচর্যা কাজ করছে, পাস্টার পুরোহিত বিশ্বাসী তাদের উপর সে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে। খ্রিস্টপ্রিয়জনরা তো এই সময় আমরা কি করব? এই সময়টা খ্রিস্টপ্রিয়জনরা খুব গুরুত্বপূর্ণ সময়। এইটা হলো সেই গুরুত্বপূর্ণ সময়। খ্রিস্টপ্রিয়জনরা এই সময়টায় আমাদের কি করা উচিত? আমাদেরকে সে আমাদের ঈশ্বরের ওপর, আমাদের সে জীবন্ত ঈশ্বরের ওপর আমাদেরকে ভরসা রাখা উচিত। আমাদের সে জীবন্ত ঈশ্বর, আমাদের সে প্রভু, তার উপর আমাদেরকে সেই ভরসা, আমাদের সে আস্থা রাখা উচিত। অনেকজন খ্রিস্ট বিশ্বাসীরা আছে এই সময় তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অনেকজন লোকের আছে যারা সে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, যারা এতদিন চার্চে যেত, এতদিন মন্দিরে যেত, এতদিন তারা সে গির্জায় যেত, এতদিন তারা সেই প্রার্থনা করত, কিন্তু এখন তারা সে চার্চে থেকে সে দূরে সরে যাচ্ছে, কারণ সেই অত্যাচার হতে হচ্ছে। খ্রিস্টপ্রিয়জনরা আজকে আমাদেরকে কি করা উচিত? ঈশ্বরের ওপর আমাদেরকে ভরসা রাখা উচিত। আজকে যদি আপনি একজন প্রকৃত বিশ্বাসী হয়ে থাকেন, আজকে আপনারও উচিত সেই ঈশ্বর, সেই জীবন্ত সদাপ্রভু, সে রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তার উপর ভরসা রাখা উচিত। খ্রিস্টপ্রিয়জনরা আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। ঈশ্বরের ওপর ভরসা করুন, ঈশ্বরের ওপর ভরসা করুন। খ্রিস্টপ্রিয়জনরা যতক্ষণ না আমরা সেই ঈশ্বরের উপর ভরসা রাখবো, যতক্ষণ না আমরা সেই ঈশ্বরের উপর বিশ্বাস রাখবো, ততক্ষণ ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে পারেন না। খ্রিস্টপ্রিয়জনরা আমরা অনেক সময় কি করছি? ঈশ্বরের উপর ভরসা আমরা হারিয়ে ফেলছি। আজকে বাইবেল কি বলে আমরা দেখি। খ্রিস্টপ্রিয়জনরা আজকে বাইবেল কি বলে আমরা দেখি। বাইবেলে তার হিতোপদেশ তার 3 অধ্যায় 5 থেকে যদি আমরা 6 পদ দেখি, সেখানে এইরূপ লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাকে তিনি তোমার পথ সরল করিবেন। হালেলুয়া।
তিনি বলছে তুমি তোমার সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদেরকে বাইবেল আমাদেরকে কি শেখাচ্ছে? তোমার সমস্ত চিত্তে তুমি সদাপ্রভুতে বিশ্বাস করো, নিজ বিবেচনায় নির্ভর করিও না। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদেরকে বাইবেল আজকে কি শেখাচ্ছে? আজকে এটাই আমাদের সব থেকে বড় মাইনাস পয়েন্ট হয়ে গেছে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকটা বিশ্বাসীর এটা একটা নেগেটিভ দিক হয়ে গেছে। প্রত্যেকটা সময় খ্রিস্ট প্রিয়জনেরা আমরা কি করি? আমরা নিজের বুদ্ধিতে আমরা চলি। যদি একটা বিশ্বাসী বা একটা লোক সেই ঈশ্বর প্রভু যিশু সে পথে চলে, ঈশ্বরের জীবনযাপন করে, খ্রিস্ট প্রিয়জনেরা কোনো বিশ্বাসী বা কোনো লিডার, কোনো পাস্টার পুরোহিত যদি ঈশ্বর জীবনযাপন করে, তাহলে খ্রিস্ট প্রিয়জনেরা অনেক সময় দেখা যায় তারা 80% তারা নিজের সে বুদ্ধিতে তারা কাজ করে এবং 20% ঈশ্বরের উপর ছেড়ে যায়। কখন? যখন তাদের সে সমস্যা এসে দাঁড়ায়, সে বিপদ এসে দাঁড়ায়, তারা আর বুঝতে পারছে না কি করব। ডক্টর বলে আর এই রোগের কোনো সেই ওষুধ নেই, এই রোগের কোনো চিকিৎসা নেই। যখন সবাই হার মেনে যায়, তখনই সেই 20% সেই ঈশ্বরের উপর সে তখন ভরসাটা রাখে। নাহলে 80% তারা নিজেদের বুদ্ধিতে তারা ঈশ্বরের জীবনযাপন করে যাচ্ছে, ঈশ্বরের রাজ্যের কাজ করে যাচ্ছে। খ্রিস্ট প্রিয়জনেরা, কিন্তু বাইবেল আমাদেরকে কি শেখাচ্ছে? বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা আমাদের সেই নিজেদের বুদ্ধিতে না, কিন্তু যেন ঈশ্বরের সেই ওপর বিশ্বাস রাখি, ঈশ্বরের উপর বিশ্বাস রাখি। তাহলে বাইবেল আমাদের কি বলছে? তাহলে তোমাদের সেই পথকে ঈশ্বর সেই সমান করে দেবে। খ্রিস্ট প্রিয়জনেরা, আজকের আমাদের এইটাই দুর্বলতা হয়ে গেছে। আজকের আমরা প্রত্যেকটা বিশ্বাসী, প্রত্যেকটা লিডার, আমরা সবাই এমন হয়ে যাচ্ছি যে ঈশ্বরের উপর ভরসা করার আগে আমরা নিজেদের বুদ্ধি থেকে আমরা কাজ করি। ও এইটা এরকম করলে হবে না, ও ওইটা তুমি ওরকম করো, ও এরকম ভাবে সে বাক্য প্রচার করলে হবে না, বা ঈশ্বর এমন জীবনযাপন করলে হবে না, এরকম ভাবে চলতে হবে। ঈশ্বর তো বলেছে, কিন্তু আমাদের নিজের বুদ্ধিতে চলতে হবে, বা এইটা করলে হবে না, এটা যদি আমি না করি তাহলে আমাদের লোকরা খারাপ ভেবে যাবে, লোকেদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। তাদের সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য এটা আমাদেরকে করতে হবে। আমরা অনেক সময় আমাদের সেই মণ্ডলী চালানোর জন্য বা ঈশ্বর সেই জীবনযাপন করার ক্ষেত্রে আমরা আমাদের নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে থাকি। খ্রিস্ট প্রিয়জনেরা, কিন্তু বাইবেল আমাদেরকে বলছে আমাদের নিজেদের বুদ্ধিতে না, যেন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, ঈশ্বরের উপর ভরসা করি। খ্রিস্ট প্রিয়জনেরা, তাহলে আমাদের সেই কঠিন পথ, আমাদের সেই কঠোর সেই পথ আমাদের সেই ঈশ্বর সমান করে দিবেন, যেন আমরা সেই সত্য পথে এগিয়ে যেতে পারি। প্রভু যিশুর সেই সত্য পথে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু আমরা সেই আমাদের নিজেদের বুদ্ধিতে আমরা চলছি, আমাদের নিজেদের বুদ্ধিতে আমরা জীবনযাপন করি। খ্রিস্ট প্রিয়জনেরা, আজকে জানি আমরা ঈশ্বরের ওপর আমরা ছেড়ে দিই, ঈশ্বরের ওপর খ্রিস্ট প্রিয়জনেরা আমরা ভরসা করতে পারি। অনেক সময় কি হয়ে যাচ্ছে খ্রিস্ট প্রিয়জনেরা, অনেক সময় হচ্ছে যে আমরা কি করি? মানুষদের ওপর বেশি নির্ভর করে ফেলি, ঈশ্বরের ওপর না, নিজেদের বুদ্ধিতে, এমনকি সেই মানুষদের ওপর সে আমরা বিশ্বাস করি, ভরসা করি, কিন্তু আমাদের সেই জীবনকে ঈশ্বরের ওপর আমরা ভরসা করি না। আমরা যদি হিতোপদেশ তার 29 অধ্যায় 35 পদ, হিতোপদেশ তার 29 অধ্যায় 25 পদ যদি আমরা দেখি, সেখানে বাইবেল বলছে যে লোক ভয় 5 জন, কিন্তু যে সদাপ্রভুকে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে। লোক ভয় 5 জন, কিন্তু সে সদাপ্রভুতে বিশ্বাস করে, যে সদাপ্রভুতে ভরসা করে, সে উচ্চে স্থাপিত হবে। খ্রিস্ট প্রিয়জনেরা, আজকের আপনি যখন ভাবছেন যে ও এটা ঈশ্বর কখন করবেন আমি জানি না, কিন্তু আমার সেই উচ্চ পদস্থ লোকেদের সাথে আমার হাত আছে, আমাকে কেউ আঘাত করতে পারবে না, বা আমি যদি তাদের সাথে একটা সম্পর্ক না করে রাখি তাহলে আমার সে কি করে চলবে? আজকের আমাদের উপরে সেই অত্যাচার আসবে। আজকে তাদের সাথে আমার যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, যদি আমি মিনিস্ট্রি চালাই, বা যদি আমি প্রার্থনা যাই, আমি যদি গির্জায় যাই, আমি যদি মণ্ডলীতে যাই, বা আমি খ্রিস্টের পথে চলি, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে, আমাদের সে আত্মীয় স্বজনের থেকে আমাদের সেই সম্পর্ক খারাপ হয়ে যাবে। আজকের অনেক সময় আমরা কি করি? আমরা লোকেদের উপর বেশি বিশ্বাস করে ফেলি। খ্রিস্ট প্রিয়জনেরা, তাদের উপর আমরা বেশি ভরসা করি, কিন্তু বাইবেল আমাদেরকে কি বলছে? যে আমরা যেন সেই লোকেদেরকে না, লোকেদের সে বিশ্বাসী 5 জন, কিন্তু
যে ঈশ্বরের উপর সে বিশ্বাস করবে সে উচ্চে স্থাপিত হবে খ্রিস্ট পেয়েছিল। আজকে আমরা কি ঈশ্বরের উপর বিশ্বাস করছি, না আজকে আমরা সেই মানুষের উপর আগে বিশ্বাস করে খ্রিস্ট পেয়েছিল? আজকে আপনি প্রশ্ন করে দেখুন, আপনি ভেবে দেখুন যে আপনি প্রত্যেকটা বিষয়ে আগে ঈশ্বরকে সামনে রাখেন নাকি সে মানুষ বিশ্বাস করেন ও ওই লোকটা তো আছে, হয়ে যাবে, ওই লোকটা আমার এই কাজগুলো সব করে দেবে, ওই লোকটাই পারে আমার এই সমস্যা থেকে আমাকে বের করে আনতে, ওই পারে আমার সেই রোগ থেকে আমাকে সুস্থ করতে। কিন্তু খ্রিস্ট পেয়েছেন অনেক সময় আপনারা দেখবেন খারাপ পরিস্থিতির মধ্যে আপনি কটা লোককে আপনার পাশে পাচ্ছেন। আপনার যখন সেই খারাপ পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাবেন, কটা সেই আত্মীয় স্বজনকে আপনি পাশে পাচ্ছেন, কটা সেই আপনার কাছের সেই লোকদেরকে আপনি আপনার পাশে পাচ্ছেন। খ্রিস্ট প্রিয়জনেরা, সবাই আমাদেরকে ত্যাগ করে চলে যায় খারাপ পরিস্থিতিতে, কিন্তু আমাদের সে ঈশ্বরই আমাদেরকে কখনো ত্যাগ করেন। আমাদের সে ঈশ্বরই তিনি আমাদের কখন ছেড়ে যান। আজকে কি আমরা তাদের উপর সে বিশ্বাস করবো না? আমরা কি সে আমাদের সে জীবনকে ঈশ্বরের উপর ভরসা রাখবো না? খ্রিস্ট পেয়েছিল বাইবেলে আমরা যদি গীতসংহিতা তার 118 অধ্যায় 8 থেকে 9 পদ দেখি, সেখানে বাইবেলে আমাদেরকে বলছে মনুষ্যের উপর নির্ভর করার অপেক্ষা সদাপ্রভু স্মরণ লয়া উত্তম। মনুষ্যের উপর নির্ভর করার অপেক্ষা সদাপ্রভু স্মরণ লয়া উত্তম। আজকে আমরা মানুষের উপর বেশি নির্ভর করে ফেলছি খ্রিস্ট পেয়েছিল, তাদের উপর বেশি ভরসা করে ফেলছি। বাইবেল আমাদেরকে তাই বলছে, আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমরা আগে ঈশ্বরকে রাখি না, ওই ঈশ্বর পরে কাজ করবো। আগে আমার সেই লোকটাকে আমাকে একটু হাতে পায়ে ধরতে হবে, তাকে একটু আমাকে সেই তেল দিতে হবে, তাহলে সেই কাজটা না হলে সেই কাজটা হবে না। খ্রিস্ট পেয়েছিল না, আমরা এখন এই করছি, আমরা কি করছি, আমরা বেশি ঈশ্বরের থেকে আমরা আগে মানুষকে বেশি গুরুত্ব দিচ্ছি। খ্রিস্ট পেয়েছিল না, আমরা ঈশ্বরের উপর সে ভরসা রাখছি না, আমরা মানুষদের উপর বেশি ভরসা করছি। তারপরে কি হচ্ছে, খারাপ সময় যখন আসছে আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আমরা যখন খারাপ সময় আসছে আপনি সেই মানুষগুলোকে পাশে পাচ্ছেন না এবং ঈশ্বরের কাছ থেকে আপনার সেই ভরসাটা কমে যাচ্ছে। তার ফলে আমাদের সেই আত্মিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে। অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ছিল, তারা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আজকে আপনি ঈশ্বরের উপর কি আপনার ভরসা আছে, নাকি আপনি সে মনুষ্যের উপর বেশি নির্ভর করছেন? বাইবেল আমাদেরকে সরাসরি বলছে মনুষ্যের উপর নির্ভর না করে আমরা যেন ঈশ্বরের উপর নির্ভর করি। কারণ ঈশ্বর সবকিছু সৃষ্টিকর্তা খ্রিস্ট পেয়েছিল না। ঈশ্বর পারে একটা প্রাণকে সে জীবন দিতে, একটা প্রাণকে তিনি নিয়ে নিতে। ঈশ্বর পারে আমাদেরকে সেই অক্সিজেন দিতে। ঈশ্বরের সেই জন্য এই পুরো পৃথিবী সে চলছে খ্রিস্ট পেয়েছিল না। তাহলে আমরা সেই পর্যায়ে সেই মানুষের সেই শক্তি যেখানে হার মেনে যায়, সেই মানুষের উপর বেশি নির্ভর করবো, নাকি না সে আমাদের সেই জীবন্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, তার উপর আমরা বেশি নির্ভর করবো? বুঝতে পেরেছি, আমাদের ঈশ্বরের উপর যেন আমরা ভরসা করতে শিখি, আমাদের ঈশ্বরের উপর যেন আমরা নির্ভর করতে শিখি খ্রিস্ট পেয়েছি। তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে সে সকল পরিস্থিতির মধ্যে থেকে রক্ষা করবেন। হালেলুয়া, হালেলুয়া, খ্রিস্ট পেয়েছেন। আরো যদি আমরা জিরোমিয়া তার 17 অধ্যায় 5 থেকে 7 পদ দেখি, সেখানে বাইবেল আমাদেরকে বলছে যেন আমরা মনুষ্যর আগে যেন আমরা ঈশ্বরকে আগে স্থান দিই, ঈশ্বরের উপর আগে ভরসা করি। যখন আপনার খারাপ পরিস্থিতি আসবে, আপনি সেই মানুষের কাছে যাওয়ার আগে আপনি একবার আগে ঈশ্বরকে জানান, প্রভু আমার এই সমস্যা হচ্ছে, প্রভু আমার এই রোগ হচ্ছে, প্রভু আমার উপর এই তাড়না আসছে। আগে আপনি সর্বপ্রথম আপনি ঈশ্বরকে জানান। আমি বলছি না যে আপনি মানুষের কাছে যাবেন না, কিন্তু আগে আপনি ঈশ্বরকে স্থান দিয়ে দেখুন। খ্রিস্ট পেয়েছেন, আগে আপনি ঈশ্বরের উপর ভরসা করে দেখুন, ঈশ্বর আপনাকে সেই জায়গা থেকে উদ্ধার করে কি, আপনার সেই সমস্যা থেকে ঈশ্বর উদ্ধার করে কি, আপনার সেই রোগ থেকে তিনি আপনাকে সুস্থ করেন কি। আপনি আগে ঈশ্বরের উপর ভরসা করে দেখুন। যখন আপনি দেখছেন খ্রিস্ট পেয়েছেন যে আমাদের সেই খারাপ পরিস্থিতির মধ্যে
সে ঈশ্বরই আমাদের সে ভরসা হয়ে থাকে, ঈশ্বরই সেই স্থান হয়ে থাকে যে স্থানে গেলে আমরা সে রক্ষা পাবো। সেই স্থানে গেলে সে আমাদেরকে সে খালি হাতে ফিরিয়ে দেবে না, সে একমাত্র ঈশ্বরই আমাদের সে ভরসা হয়ে থাকে। আমরা যদি গীতসংগীত তার 46 এক পদ দেখি, সেখানে বলছে ঈশ্বর সে সংকটের মধ্যে তিনি আমার আশ্রয় ও অতি সুপ্রাপ্য সহায়। খ্রিস্ট পেয়েছিল সংকটের সময় ঈশ্বরই আমাদের অতি সুপ্রাপ্য সহায়, ঈশ্বরই আমাদের আশ্রয় খ্রিস্ট পেয়েছিল। আজকে আমাদের খারাপ সময়ের মধ্যে ঈশ্বরই একমাত্র হয়ে থাকে যে তিনি আমাদেরকে পাশে থাকেন, ঈশ্বরই হয়ে থাকেন তিনি আমাদেরকে রক্ষা করেন খ্রিস্ট পেয়েছেন। ঈশ্বরই হয়ে থাকে আমাদেরকে সেই আমাদের সংকটের মধ্যে থেকে তিনি উদ্ধার করে থাকেন। আজকে আমরা কি সেই ঈশ্বরকে সে ভরসা করছি, নাকি সেই দিনকে সেই যেরকম সে পিতর সে ঈশ্বরের উপর ভরসা করেনি? সে যখন সেই জলের উপর থেকে হেঁটে আসছিল না, তখন পিতর কি বলেছিল, প্রভু যদি আপনি হন তাহলে আপনি বলুন, আমিও সেই জলের মধ্যে থেকে হেঁটে যাব, আমিও সেই জলের মধ্যে থেকে হেঁটে যাব প্রভু। সেই নৌকা থেকে নামলো, ও লোক পাশে আরো সে 11টা শিষ্যরা দেখছে, ও ভিতর সেই জলের মধ্যে নামবে। ভিতরে ভাবছে, ও আপনি সব জলের মধ্যে পা দিয়েছে, আমি হেঁটে যাবো, লোকজন একটু দেখবে, সে আমার শিষ্য যারা সে বন্ধুরা আছে তারাও একটু দেখবে, ও আমার একটু প্রশংসা হবে। সে যিশু যখন বললো পিতর এসো, সে জলে নামলো এবং খ্রিস্ট পেয়েছিল জলের ওপর সে হাঁটতে শুরু করলো। কিন্তু যখন দেখলো সেই আশেপাশের ঢেউ, যখন সেই লোকেরা সেই শিষ্যরা পিছনে বলছে ও নিঘাত সে ডুবে যাবে, ও নিঘাত সে সেই জলের মধ্যে সে তলিয়ে যাবে, যখন সে শুনতে পাচ্ছে তার সে যিশুর প্রতি আর ভরসা ছিল না, সে কি করলো, আশেপাশের দিকে যখন তাকালো তখন সে জলের মধ্যে সে সমুদ্রের মধ্যে সে ডুবে যেতে শুরু করলো। খ্রিস্ট পেয়েছিল যিশুর প্রতি তার সেই ভরসাকে সে হারিয়ে ফেলেছিল। আজকের আমরা যখন সেই ঈশ্বরের প্রতি যখন আমাদের সেই ভরসা যখন হারিয়ে যায়, ঈশ্বরের প্রতি আস্থা যখন আমাদের হারিয়ে যায়, তখন আমরা কি করি, সেই জগতের মধ্যে আমরাও সে ডুবে যেতে শুরু করি, তখন আমরাও সেই জগতের মধ্যে ডুবে যেতে শুরু করি। খ্রিস্ট পেয়েছিল আপনি মনে রাখবেন যে ঈশ্বর আমাদের সংকটের মধ্যে তিনি একমাত্র সুপ্রাপ্য সহায়, তিনি আমাদের আশ্রয়, আমাদের সেই কুয়ার মধ্যে তিনি রাখেন, কুয়ারের মধ্যে তিনি রাখেন, আমাদেরকে রক্ষা করেন খ্রিস্ট পেয়েছেন তিনি। তার সেই সে কোল হলো আমাদের একটা সেই সুরক্ষা স্থান খ্রিস্ট পেয়েছেন। আজকে আমরা কি সেই স্থান ছেড়ে আমরা কি সেই আগে মানুষের উপর বেশি বিশ্বাস করছি, মানুষের উপর বেশি ভরসা করছি, তাদের দেখে সে ভয়ে ও আমি আর সে চার্চে যাবো না, ভয় পেয়ে যাচ্ছি? খ্রিস্ট পেয়েছনে না, ও তারা সে ভয় দেখেছে, তুই যদি চার্চে যাস তোর সাথে সম্পর্ক আমরা রাখবো না, তুই যদি চার্চে যাস তাহলে তোর সাথে আমাদের কোনো কথা নেই, তুই যদি চার্চে যাস তাহলে তোকে আমি ত্যায্যপুত্র করে দেবো, তুই যদি চার্চে যাস, তুই যদি মণ্ডপদের যাস, তুই যদি সে খ্রিস্টানদের সাথে মিশিস তাহলে তোকে সে মারা হবে। এখন সে খ্রিস্টান পেয়েছিল অনেক এরকম দেখা যাচ্ছে, সে তাদের ওপর সে ব্ল্যাকমেল করা হচ্ছে। যদি নেক্সট টাইম গির্জে আমরা দেখি তাহলে তো সে পাপ হয়ে যাবে। অনেক জায়গায় দেখছি খ্রিস্ট পেয়েছিল, এর ফলে অনেক চার্চ বন্ধ হয়ে যাচ্ছে, অনেক সে গৃহমণ্ডলী বন্ধ হয়ে যাচ্ছে, অনেক বিশ্বাসীরা তারা সেই প্রার্থনা যাওয়া বন্ধ করে দিচ্ছে। তারা কি করছে, তারা মানুষের কথা শুনছে। আমিও দেখেছিলাম এমন কয়েকজন যারা সেই পাড়ার লোকেদের কথা শুনে তারা সেই মণ্ডলী, তাদের সে ঘরে যে মণ্ডলী চলতো গৃহমণ্ডলী সেটাকে তারা বন্ধ করে দিয়েছে। ও না, তাদেরকে যত্ন যাবে না, যদি মণ্ডলী আমরা সে প্রার্থনায় যাই তাহলে তারা আমাদের অত্যাচার করবে, ও তাদেরকে রাগালে হবে না। খ্রিস্ট পেয়েছিল না। অনেক সময় আমরা কি করি, সেই ঈশ্বরের উপর সে ভরসা না করি, যে সর্বশক্তিমান ঈশ্বর, যে ঈশ্বরের এক কথাতেই সে আকাশ মণ্ডল সৃষ্টি হয়েছিল, সে ঈশ্বরের উপর আমরা সেই ভরসা না করে আমরা কি করি, সে মানুষের উপর ঢুকি। সেই দিনটি খ্রিস্ট পেয়েছিল সেই ইসরায়েল জাতি যখন সেই মিশর দেশ থেকে সে বেরিয়ে আসছিল, তখন সেই রাজা, মিশর রাজা সেই ইসরায়েল জাতিকে সে মারার জন্য যাচ্ছিল এবং সামনে সে লোহিত সাগর খ্রিস্ট পেয়েছিল। তাদের সেই বিশ্বাস ঈশ্বরের উপর ছিল। তারপরে কি হয়েছে, তারা সেই মিশর দেশে ফিরে যায়নি, কিন্তু
ঈশ্বরের উপর তাদের সে বিশ্বাস ছিল বলে ঈশ্বর সেই সমুদ্রকে দুভাগ করে দিয়েছিল এবং সেই সমুদ্রের মধ্যে থেকে ইসরায়েল জাতি সে মিশর দেশ থেকে বেরিয়েছিল, খ্রিস্ট পেয়েছিল না। আজকে যদি আমাদের সে বিশ্বাস যদি ঈশ্বরের উপর থাকে, তিনি তাহলে সে আজকের আমাদেরকেও সে সকল সমস্যাকে দুভাগ করে দেবে এবং তার মধ্যে থেকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে, সব খ্রিস্ট বিশ্বাসীদেরকে তিনি নিয়ে যাবেন। কোন সমস্যা আমাদের কাছে আসতে দেবেন না, খ্রিস্ট পেয়েছিল। আজকের আমাদের ভরসা করি আমাদের ঈশ্বর সদাপ্রভুর উপর থাকে। ঈশ্বর তাহলে আমাদেরকে তিনি আমাদের ঢাল হয়ে তিনি রক্ষা করবেন। ঈশ্বর বাইবেল বলছে তুমি ভয় করবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি। ব্যাকুল হো না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে সে ধরে রাখলো আমার ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা খ্রিস্ট পেয়েছেন। যে ঈশ্বর বলছে তুমি চুপ করে থাকো, আমি তোমার হয়ে যুদ্ধ করবো, খ্রিস্ট পেয়েছেন। সেই ঈশ্বর কি আমাদেরকে রক্ষা করবেন না? কেন আপনারা ভয় যাচ্ছেন? কেন ঈশ্বরের প্রতি সেই ভরসা থেকে আপনারা হারিয়ে যাচ্ছেন? কেন ঈশ্বরের উপর সে ভরসা করছেন? ঈশ্বরের উপর আপনি বিশ্বাস করে দেখুন, ঈশ্বরের উপর আপনি ভরসা করুন। ঈশ্বরই পারে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তিনি রক্ষা করুন। উচ্চ পদস্থ লোকেরা আপনার কোনো সময় পাশে থাকবে না, পাড়ার লোকেরা আপনার পাশে থাকবে না, আপনার সে আত্মীয় স্বজন একটা সময় আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার পরিবারও আপনার সেই মনের দুঃখ আপনার বুঝবে না। কিন্তু খ্রিস্ট পেয়েছেন না, আমাদের ঈশ্বরই একমাত্র আমাদের সেই কষ্ট তিনি বুঝবেন, আমাদের সে দুঃখ তিনি বোঝেন। আমরা যদি ইব্রিয় 13 অধ্যায় 5 পদ দেখি, ইব্রিয় পুস্তক তার 13 অধ্যায় 5 পদ দেখি, সেখানে তিনি বলছে আমি কোন ক্রম তোমাকে ছাড়িব না, কোন ক্রম তোমাকে ত্যাগ করিব, খ্রিস্ট পেয়েছেন। ভাবলে আমাদের বলছে প্রথম কিন্তু 5 অধ্যায় 7 পদে তোমার সকল চিন্তার ভার আমার উপর ফেলিয়া দাও, কারণ আমি তো তোমার চিন্তা করছি। প্রিয় 13 অধ্যায় 5 পদে দেখলাম আমি কোনো ক্রম তোমাকে ছাড়িব না, কোনো ক্রম তোমাকে ত্যাগ করিব। সে ঈশ্বর, সবকিছু সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি আমাকে আপনাকে বলছেন আমি তোমাকে ত্যাগ করব। কারণ কেন খ্রিস্ট পেয়েছেন? আমরা ভয় পেয়ে যাচ্ছি এই পরিস্থিতিতে। ঈশ্বরের কি কোনো সন্তানরা, ঈশ্বরের সকল সেই দাসরা কি এই খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যায়নি, আরো ভয়ানক পরিস্থিতির মধ্যে থেকে গেছে? ঈশ্বরের সে অনেক সন্তানরা খ্রিস্ট পেয়েছে না, অনেক অত্যাচারের মধ্যে থেকে তারা গেছে, অনেক দুঃখ কষ্টের মধ্যে থেকে গেছে, তথাপি তাদের সে বিশ্বাস সদাপ্রভুতে ছিল, খ্রিস্ট পেয়েছেন ওরা। আরো যদি আমরা যদি সে সদ্রক, মৈশক এবং অবেদনগকে দেখি, তারা বলেছিল হে রাজন, যদি আজকের আমাদের ঈশ্বর আমাদেরকে রক্ষা না করে, তথাপি আমরা তোমার সে মূর্তির সামনে মাথা নত করব না। খ্রিস্ট পেয়েছেন তাদের সে বিশ্বাস দেখুন। সে জানতো যে ঈশ্বরের প্রতি আমরা বিশ্বাস করি, সেই ঈশ্বর যদি আমাকে না রক্ষা করে, তথাপি আমরা তার উপর সে ভরসা করে থাকবো, তার উপরে বিশ্বাস করবো, তথাপি সেই খারাপ পরিস্থিতির সামনে সেই মূর্তির সামনে মাথা নত করবো। আজকে আমরা কি শুধু আমাদের ভালো সময়ে আমরা ঈশ্বরের উপর ভরসা করবো? যদি আমাদের ঈশ্বর যতক্ষণ আমাদের সেই আশীর্বাদ করছে, যতক্ষণ ঈশ্বর আমাদেরকে সেই অনুগ্রহ করছে, ততক্ষণই ঈশ্বরের উপর ভরসা করবো। ঈশ্বরের সেই আমাদের প্রার্থনার উত্তর যখন পাচ্ছি না, আমাদের সেই খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যখন আমরা যাচ্ছি, ও ভাবছি কি হবে, যখন আপনি কোনো চিন্তা আপনি করে পাচ্ছেন না, আপনি সেই সময় ঈশ্বরের উপর ভরসা করে থাকুন, খ্রিস্ট পেয়ে যাবেন। আপনি যখন সে আপনার সেই ভবিষ্যৎ আপনি বুঝতে পারছেন না, আপনি জানবেন যে ঈশ্বর আপনার ভবিষ্যৎ জানেন। আপনি যখন নিজেকে দুর্বল মনে করছেন, ঈশ্বর আপনার সেই বল হয়ে দাঁড়িয়ে আছে, ঈশ্বর আপনার সেই ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, খ্রিস্ট পেয়েছাড়া। আপনি যখন মনে করছেন আপনি একা, ঈশ্বর বলছে তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, খ্রিস্ট পেয়েছেন। আজকে কেন আমরা ঈশ্বরের উপর ভরসা করছি না? কেন সেই মানুষগণের উপর ভরসা করবো? খ্রিস্ট পেয়েছেন। আপনি সেই গানটা কি শুনেছেন? না বুদ্ধিতে, না শক্তিতে, কিন্তু তাহার আত্মা দ্বারা খ্রিস্ট পেয়েছেন। আজকের আমরা যেন আমাদের বুদ্ধিতে না, আমাদের শক্তিতে না, যেন আমরা ঈশ্বরের সেই বাক্যেতে বিশ্বাস করে আমরা চলতে পারি। হালেলুয়া। ঈশ্বরের উপর ভরসা করে আমরা যেন চলতে শিখি, খ্রিস্ট পেয়েছেন। আর কতদিন আমরা সে ঈশ্বরের উপর ভরসা করে থাকবো? সে কখন সে আমার উপকার করবে? কেন আমরা সেই জীবন ঈশ্বরের উপর ভরসা করবো না?
আজকে আপনি ঈশ্বরকে বিশ্বাস করে দেন, ঈশ্বরের উপর ভরসা করে দেন। আপনার সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি সেই ভরসা আরোপ করে আপনি অটুট করবেন। আমরা দেখি প্রথমত ঈশ্বরের বাক্যকে আপনি ধ্যান করুন। ঈশ্বরের বাক্যকে আপনি প্রত্যেকদিন পড়ুন। ঈশ্বরের বাক্যর সে নিগূঢ় তত্ত্বকে জানুন খ্রিস্ট প্রিয়জনেরা। যখন সে আপনার সে হৃদয় ঈশ্বরের বাক্য সে জড়ো থাকবে খ্রিস্ট প্রিয়জনেরা, জমা হয়ে থাকবে। যতই কি সমস্যা নিয়ে আসুক, যতই খারাপ পরিস্থিতি আসুক, তথাপি আপনার সে ঈশ্বরের প্রতি ভরসা কখনো করবে না খ্রিস্ট প্রিয়জনেরা। আজকে আপনি ঈশ্বরের সেই জীবন্ত বাক্যকে ধ্যান করুন। ঈশ্বরের সেই কাছে নিয়মিত আপনি প্রার্থনা করুন। ঈশ্বরের কাছে প্রত্যেকদিন আপনার সেই সমস্যার কথা, আপনার সেই দুঃখের কথা, আপনার কি পরিস্থিতির মধ্যে থেকে আপনি যাচ্ছেন, সেই কথাগুলোকে আপনি ঈশ্বরের কাছে জানান। ও প্রভু, আমি সমস্যার মধ্যে থেকে যাচ্ছি। ও প্রভু, আমি কষ্টের মধ্যে থেকে যাচ্ছি। ইয়োবের কথা মনে আছে? খ্রিস্ট পেয়েছেন, তার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু সে তথাপি ঈশ্বরের উপর ভরসা করে রেখেছিল। সে ঈশ্বরের উপর সে ভরসা ছিল, তার সে বিশ্বাস ছিল। সে তার স্ত্রীকে বলেছিল, ও আমরা কি সেই ঈশ্বরের কাছ থেকে সে ভালোটাই নেব, খারাপটা নেব না? খ্রিস্ট পেয়েছেন। আজকে আমরা যেন ঈশ্বরের এমন বিশ্বাস করে থাকি, ঈশ্বরের প্রতি এমন ভরসা করি, তাহলে সেই দিনকে যারা ইয়োবকে ঈশ্বর আরো 4 গুণ সবকিছু ফিরে দিয়েছিল, আজকে আমাদের সেই বিশ্বাস, আমাদের ভরসা থেকে ঈশ্বর আরো তার পরগুণ, আরো তার আশীর্বাদ আমাদের জীবনে করে। হালেলুয়া, হালেলুয়া। আজকের আপনার খারাপ পরিস্থিতির মধ্যে আপনি আছেন, আপনি সেই সময় কি করবেন? সে পরিস্থিতির দিকে আপনি খেয়াল করবেন না, সে পরিস্থিতির দিকে না তাকিয়ে আপনি সেই ঈশ্বরের দিকে আপনি তাকান। কারণ খ্রিস্ট পেয়েছেন, পরিস্থিতি আপনাকে বলবে যে সব শেষ, সব শেষ, আর তোমার জীবনে কিছু হবে না, আর এই বিষয়ে কেউ কিছু করতে পারবে না। আপনি ভাববেন যে এটাই শেষ, আর কিছু হবে না, এইটাই আপনার সেই রোগের সেই আর কোনো চিকিৎসা নেই, কেউ আপনাকে সুস্থ করতে পারবে না। পরিস্থিতি বলবে সব শেষ, কিন্তু আমাদের ঈশ্বর বলবে সবে শুরু হবে। হালেলুয়া, সবে তো শুরু হয়েছে। আজকে আমরা যেন সেই ঈশ্বরের উপর আমরা বিশ্বাস করি, যে ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া, আমরা যেন ঈশ্বরের জন্য আজকে আপনি খ্রিস্ট পেয়েছেনরা, ঈশ্বরের সময়ের জন্য আপনি অপেক্ষা করুন। আপনি যে প্রার্থনা ঈশ্বরের কাছে করছেন, আপনি ভাবছেন যে প্রার্থনার উত্তর আপনি পাচ্ছেন না, তা বলে ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবে না খ্রিস্ট পেয়েছেনরা। এরকম না, আপনার যখন মনে হচ্ছেন ঈশ্বর অপেক্ষা করাচ্ছে, আপনি ভাববেন এটা শেষ না, দেরি মানে কথা নয় খ্রিস্ট পেয়েছেন। আজকে যখন আপনি ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করছেন, হয়তো সেই উত্তর পেতে দেরি হচ্ছে, কিন্তু ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করে রেখেছিলেন। ঈশ্বর আপনার জন্য চিন্তিত। ঈশ্বর জানে আপনাকে কখন সেই ভালো জিনিসটা তিনি দেবেন, আপনাকে সেই আশীর্বাদ করবেন, আপনার সেই এমন আশীর্বাদ করবে খ্রিস্ট পেয়েছেন। আপনি ভাবছেন যে এটা আমার এখন দরকার, কিন্তু খ্রিস্ট পেয়েছেন ঈশ্বর এখন আপনাকে অপেক্ষা করাচ্ছে, কারণ এর থেকে আপনাকে আরো সে দ্বিগুণ কিছু ঈশ্বর আপনার জন্য তৈরি করছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে খ্রিস্ট পেয়েছরা, আপনাদের সব ফলাফল খ্রিস্ট পেয়েছরা আপনি ঈশ্বরের কাছে ছেড়ে দিন। আজকের সব পরিস্থিতিকে আপনি ঈশ্বরের কাছে আপনি ফেলে দিন। আপনার সব চিন্তা ভাবনাকে আপনি ঈশ্বরের কাছে রেখে দিন খ্রিস্ট পেয়েছরা। ঈশ্বরকে বলুন, প্রভু আমি সব কিছু চিন্তা ভাবনা আমি তোমার উপর ত্যাগ করে দিলাম প্রভু, তোমার উপর ছেড়ে দিলাম প্রভু। আজকের আমি শুধু প্রভু তোমার উপর ভরসা করে থাকবো। আমি বিশ্বাস করি তুমি আমাকে আমার এই সকল সমস্যা থেকে উদ্ধার করবে এবং আমাকে আরো আশীর্বাদ করবে, আমাকে আরো অনুগ্রহ করবে।
হালেলুয়া। আজকে সকল পরিস্থিতিতে ঈশ্বরের উপর ভরসা করতে শিখন খ্রিস্ট পেয়েছেন। আর মনুষ্য নয়, খ্রিস্ট পেয়েছেন। মনুষ্যের উপর ভরসা করে থাকবেন, একদিন দেখবেন তারা আপনাকে ঠকিয়ে গেছে, কিন্তু ঈশ্বর আমাদের কখনো ঠকাবেন না। ঈশ্বর কখনো আমাদের সে মিথ্যা কথা বলেন না। আজকে যেন আমরা ঈশ্বরের উপর ভরসা করি। আজকে যেন আমরা জীবনকে ঈশ্বরের উপর আমাদের ভরসা, আমাদের বিশ্বাস রাখতে পারি। তাহলে ঈশ্বর আপনাকে সে আরো তিনি তার অনুগ্রহ করে দেবেন। ঈশ্বর দেখানোর খ্রিস্ট পেয়েছেন। ঈশ্বর অনেক সময় দেখেন আমার এই সন্তানটা এই খারাপ পরিস্থিতির মধ্যে কি আমাকে সে বিশ্বাস রাখে, আমার উপর সে ভরসা করে রাখে। আজকে দেখে দিন প্রভু, যতই খারাপ পরিস্থিতি আসুক, যতই টর্চার করুক, যতই সে মারুক, তথাপি প্রভু আমি তোমার প্রতি সে আমার সে ভরসা কখনো করবে না। তোমার প্রতি সে বিশ্বাস কখনো প্রভু কম হবে। হালেলুয়া, হালেলুয়া। আসন খ্রিস্ট দিয়েছিলাম আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা ঈশ্বরের কাছে আমাদের সেই প্রার্থনা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলতে বলতে পারেন স্বর্গ তোমার সিংহাসন প্রভৃতিমান পাবে পিতা। আরেকটি বার প্রভু তুমি আমাদেরকে সে আশীর্বাদ করবে তোমার সে বাক্যকে আলোচনা করার জন্য পিতা। আরেকটি বার প্রভু আমাদেরকে সে সময় করে দিলেন পিতা, তোমার সে বাক্যকে সে জীবন্ত খাদ্যকে খাওয়ার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই পিতা। প্রার্থনা করি প্রভু সে খারাপ সেই সত্যি প্রভু এখন সে কতটা সময় খারাপ হয়ে যাচ্ছে পিতা, যারা তোমার সে নাম হচ্ছে প্রভু মান হচ্ছে সত্যি প্রভু সে বাইবেলের সকল বচন সে পূর্ণ হচ্ছে প্রভু। সে এখন সে অত্যাচার সে হঠাৎ এসেছে না, কিন্তু সে বাইবেলের মধ্যে সব কিছু লেখা আছে পিতা। আমরা বিশ্বাস করি পিতা সেই সময় প্রভু এই সময় প্রভু আমরা কে প্রভু তোমার সেই প্রতি সে ভরসা আমাদের কমে না, তোমার প্রতি সে বিশ্বাস আমাদের কমে না পিতা। আমরা সদা সর্বদা তোমার উপর ভরসা করেছি পিতা, কারণ তুমি আমার প্রিয় প্রভু, তুমি আমার প্রভু সেই সহায় প্রভু, তুমি আমার সে একমাত্র আশ্রয় প্রভু, যেখানে আমি সুরক্ষিত থাকবো। তোমাকে ধন্যবাদ পিতা। প্রার্থনা করি প্রভু এখন যত প্রভু সেই ভিডিওর মাধ্যমে দেখছি পিতা, সে তোমার কাছে তাদেরকে রাখি প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশু নামে অনুগ্রহ করো পিতা। তাদের জীবনে যা সমস্যা আছে প্রভু, যা সে দুঃখ কষ্ট আছে কিন্তু দূর করো যিশু নামে এই মুহূর্তে পিতা। তোমার অনুগ্রহ তোমার সামর্থ্যকে আশীর্বাদ করো প্রভু, তাদের কাছে আরো ভরি দাও প্রভু তোমার সামর্থ্য। তোমার কাছে প্রার্থনা করে প্রভু, তুমি বলেছো প্রভু আমার যিশু আমার নামে আমার পিতার কাছে তোমরা যা চাইবে তোমাদেরকে তা চাই পিতা। তোমার সে যিশুর নামে পিতা পাওয়া যায় প্রভু সে সুস্থতা পিতা, তোমার সে যিশুর নামে পাওয়া যায় পিতা আরোগ্যতা, সকল সেই সমস্যা থেকে সেই উদ্ধার পিতা। তোমার কাছে প্রার্থনা করে আমাদের প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো পিতা। তোমার কাছে প্রার্থনা বিশ্বাস করছি আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করেছো পিতা, এবং আমরা সবাই পিতা এই খারাপ পরিস্থিতির মধ্যেও তোমার প্রতি আমরা ভরসা করে থাকবো পিতা। তোমার প্রতি আমাদের বিশ্বাস কখন কমবে না প্রভু, যতই সে সমস্যা যতই কারণ আসুক বিশ্বাস করি প্রভু আমাদের জীবনের সেই দিন অবধি আমরা তোমার প্রতি আমাদের সে ভরসা করবো। বিশ্বাস করছি আমাদের এই ছোট্ট ছোট্ট প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে আশীর্বাদ তার দেওয়ার জন্য এই ছোট্ট প্রার্থনা আমরা তার কথা প্রভু খ্রিস্ট যিশু তোমার নিচ্ছি। জয় শ্রী জয় শ্রী।